গুড মর্নিং। কেমন আছেন আপনারা? মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত। এখন সকাল 8টা বাজে আর আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি। আগে সকালে এই 10টা খাবারটার জন্যে আটাটা মেখে রেখে দিই, তারপরে আস্তে আস্তে বাকি কাজগুলো করব। আজকে বড় ছেলেটাও এখনও পর্যন্ত উঠে নাই, মানে যখন উঠবে সকালে করেই উঠেও, ওই জন্য আমি আর উঠালাম না। যখন উঠিস ওঠ, মানে আমি উঠলেই ও উঠে পড়ে। আজকে ঘুমাচ্ছে দেখছি। আমার চাটা খাওয়া হয়ে গিয়েছে, আটাটা মেখে রেখে দিই, তারপরে ভাঁজটা করে একবারে রেখে দেবো, তারপরে বাকি কাজগুলো আস্তে আস্তে সারবো। একটু মাংস নিয়ে আসা হয়েছে, ওইটা আগে করে দেবো, তাছাড়া আবার রুটিটা খাবে না। বড় ছেলেটা শুকনো রুটি একদম খেতে চায় না, মানে এই রুল ময়দা তো সে খুমির করে করতে হয়। ও তো গমের আটা বারণ আছে, বেশি দিতেও পারি না ওকে গমের আটার জিনিস। ওই জন্য একটু তেল দিয়ে ভেজে নেবো একবারে তাড়াতাড়ি। এইরকমই করে নিই আমি, না একটা একটা করে ভাঁজ করতে সময়ও লাগবে। আর এখন তো একদম কাজই এগুচ্ছে না আমার। সেই উঠছি সকাল সকাল, কিন্তু কোনো কাজ এগুচ্ছে না, মানে অভ্যাস হয়ে গেছে ওঠা সকাল সকাল। আজকে রবিবার, তার সত্ত্বেও দেখেন সেই 6টাতেই উঠে পড়েছি। যে উঠে ঝাঁটা দিয়ে তারপরে চা করলাম, খেলাম, দিয়ে আটাটা মেখে রাখলাম। মাংসটা রান্না করব, কিন্তু আদা রসুন পিসা নেই, ছিলার জন্যে পিসাও হয় নাই। কদিনই এসেছি বাড়ি, কিন্তু ওই একটু করে যখনই দরকার হয়েছিল একটু করে ছিলে বেটে করে নিয়েছিলাম, বেটে নিয়েছিলাম, ছিলে কি এটি পিষে নিয়েছিলাম, যা হোক করেই চালাচ্ছিলাম। রসুনটা ছিলাটাই সমস্যা, ওই জন্য রসুনটা কালকে ছিলে রেখে দিয়েছিলাম, আজকে আদাটা করে একসঙ্গে পিষে নিলাম অনেকটা। এখন কদিন চলবে। আগে মাংসটা বসিয়ে দেবো, তারপরে করবো। সে রাতের ভাতের হাঁড়িটা পড়ে আছে, এখনও ধোয়া হয় নাই, ওইদিকে ধুয়ে নেবো। আগে বাঁধাকপি তরকারিটা করে নিই, কেননা কড়াইয়ে করে ঢেলে নেবো, তারপরে এই কড়াইটাতেই তখন মাংসটা দিয়ে দেবো। রান্নাটা যখন করতে হবে সেরেই নিই, খাওয়ার সময় তখন একটু গরম করে নেবো দুপুরে। বাঁধাকপির একটু ঘন্টর মতো করে দিই, ডাল করে দেবো, আর ওই মাংসটা কষে দেবো দুপুরের জন্যে। আর এই মাংস কষা দিয়ে এই 10টাতে পরোটাগুলোটা খেয়ে নেবে, মিষ্টি দিয়ে দেবো। ছেলেরা উঠছেও না এখনও পর্যন্ত। দেখেন একবার দেখে গেল পরোটা উঠে দেবো, যে মা আর খানিক শুভোগা। শুকা, এমনি তো সকালে করে উঠে পড়িস, শুবি তো শুকা, কাল থেকে আবার পরীক্ষা আছে, যা করবি করগা। দিয়ে আবার শুতে চলে গেল। আমি রান্নাগুলো সেরে নিই, তারপরে যখন উঠবে উঠবে। এখন সেরকম টাইম হয়ও না, 8:45 এইরকম বাজছে। দেখেন ওইদিকে একটু ডাল বসিয়ে দিলাম প্রেসারে, আর এই ইয়েটা করে দিলাম। আগে রান্নাটা সেরেই নেবো, তারপর আমি ওই 10টার খাবারটা করব। কেন এগুলো কাপড় ভিজানো আছে, ঘর দুয়ার মুছতে হবে, এইসব করতে করতে মাছ আছে বাছতে হবে। মাছটা ফ্রিজেই রেখে দিলাম, পরে বাছবো, এখন থাক। এই যে মাংসটা কষে নিলাম, মাংসর মশলা টশলা আর আপনাদেরকে দেখালাম না, একবারে কষাটাই দেখালাম। কটা কাঁচা লঙ্কা আর আজকে আর অন্য কিছু মশলা দেবো না, হালকার মধ্যেই করে দেবো। মানে ছেলে দুটো এই মাংস কষা একদিন তো খাবে, মাংস কষা পরোটা, মানে ওদের তো ছোট ছেলে, ওইসব বুঝবেও না, কিছুই না, যে কি মানে পরিস্থিতি, কি অবস্থা মায়ের। ছেলে দুটোকে ঠিক রাখতে গেলে আমাকে নিজেকেও মানে শক্ত হতে হবে। সংসারের যাবতীয় কাজ সবই করছি, খাবারটাই কেন ওদের দিকে দিই। সকালে একটু মাংস আর ওই মাছটা নিয়ে এসেছিলাম, মাছটা ফ্রিজে ভরাই আছে, পরে বাজবো। আগে এগুলো সব সেরে নিই, তারপরে মাছটা তখন শেষে হাত দেবো। মাংস কষা হয়ে গেলে একটু গরম জল ঢেলে দিলাম, একটু ঝোল ঝোল না হলে পরোটাটা খাবেই কি দিয়ে। মানে পোলট্রির মাংস এমনি ঝোল অতটা ভালো লাগে না, অল্প করেই দিলাম শুধু ওই পরোটা খাওয়ার মতো। তারপরে যেটা থাকবে আবার তখন দুপুরবেলা একটু ভাজা ভাজা পাড়া করে নেব।
ঠান্ডাও লেগেছে, আজকে আমার শরীরটা বেশ ভালো করছে না, মানে গ্যাস হয়েছে না কি, বুকে ব্যথাও করছে হালকা। রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এই যে বাঁধাকপির একটু তরকারি করে দিলাম, মাংস কষা আর ওই ডাল। ছেলে দুটোকে 10টায় খাবার দিয়ে দেবো, পরোটাগুলো করা হয়ে গিয়েছে। দেখেন সব কাজ শেষে এই যে মাছটা নিয়ে বাছতে বসলাম। অনেক কটা 1 কিলো 200 মাছ আছে, মানে একটা গোটা মাছই নিয়ে কেটে নিলাম। কদিন যাবে এখন, আবার কাল থেকে ওদের পরীক্ষা আছে। ডিমটা আমি দিই না পরীক্ষার সময়, ওই 10টায় যখন ভাতটা খেয়ে যায়। এই 1 পিস করে মাছ ভাজা হোক, মাংসটাও অনেকটা আছে, ওটাও থাকবে। ওই সকালে 10টার দিকে ওই সব দিয়ে চালিয়ে দেবো, তারপর বাড়িতে এসে তখন ডিম ফিম যা খাবে খাবে। 10টার এই পরীক্ষার সময় 10টার খাবারটা খুব টেনশন হয়, মানে কী দিয়ে ভাতটা দেবো। ছোটো ছেলে শুধু সবজি দিয়ে ভাত খেতে পারে না, এ পোস্তটা থাকলে শুধু খেয়ে নেবে, কিন্তু অন্য কিছু ডাল আলু সেদ্ধ এইসব দিলে খেতে পারে না। ওই জন্যেই আমি মাছটা আরও আজকে সকালে মাছটা বেশি করেই নিয়ে নিলাম, মাংসটাও বেশি করেই নিয়ে নিলাম, যে এই কটা দিন টানা পরীক্ষাটা হবে, ওতে 10টার খাবারটা আর আমার চিন্তা করতে হবে না। মাংসটা যতটা খাই তারপর আমি ওই কোটোতে ভরে একবারে ডিপে ভরে রেখে দিই। ডিপে ভরা থাকলে ঠিকঠাক থেকে যায়, মানে মাংসটা নষ্টও হয় না, কিছুই না। ওইটা একদিন বের করে একদিন হয়ে যাবে। ঘর দুয়ার কটা মুছে নিই, মানে বাড়িতে ছিলাম না তো, দিয়ে রাস্তার ধারে বাড়ি, এত ধুলো, মানে প্রতিদিন ঘর মুছি তবু সে ধুলো জিরেন মিটছে না, এত ধুলো। আর সাদা মেজে বলে আরও নোংরা লাগছে, এত খারাপ লাগছে। শীতের দিন জুতো পরে চলাফেরা করছি, তা সত্ত্বেও মানে বিরক্ত লাগছে ঘর দুয়ার দিকে। মনের অবস্থা খারাপ হলেও সংসারে সবই করছি, মানে নোংরাতেও তো থাকতে পারি না, ওই জন্য সব করতে হচ্ছে। মানে এখন দেখছি আমি 6টায় উঠেও আমার কাজ এগুচ্ছে না। এখন বাজছে কত বলেন তো? 12:30 বাজছে। আমি 12:30টার সময় আজকে ঘর মুছছি, মানে উঠেছি সকাল 6টায়। ওই একটা একটা করে কাজ করতে করতে তার ভিতরে কাপড়গুলো কেচে ছাদে মেলে এসেছি, মানে আমার চাদর ছিল, সোয়েটার, ওগুলো সব কাচলাম। কেচে মেলে এবং বালতি টালতি সবই পড়ে আছে বাথরুমে। তারপর বাথরুমটা ধুয়ে ওই ছেলে দুটোকে চানটা করিয়ে দেবো। আজকে বড়টা বলছে আজ নিজেই করব, মানে সেই পিয়ার্সের ইয়েটা দেখেছে তো, বডি ওয়াশটা, ও নিজে মেখে গা ধোবে। ঠিক আছে, তাই মাখ গা দিয়ে ধোগা, ঘরটা মুছে তারপর বাথরুমটাকে সাফ করে দিই, তারপরে যাবি। মানে আজ চান করতে আমারও দেরি হয়ে যাবে। এই দিকের পা মোছা কটা সব কটা কালকে ধুয়ে কেচে দিয়েছিলাম, আর আজকে কিছু কটা ছিল সেইগুলো মানে 2 দিন করলাম, একদিনে সব কটা দিয়ে দিলে তখন আবার ঘর দূর আরও নোংরা হয়ে যাবে। এই রুমটার, বাথরুমের আর ওই রান্নাঘরেরটা বাকি ছিল, এগুলো দিয়ে দিলাম। দেখেন দুপুরের চান টান করা হয়ে গিয়েছে, দিয়ে যে দুপুরে ভাত দিয়ে দিলাম বাচ্চাদেরকে, একটু বাঁধাকপির তরকারি, মাংস কষা আর ডাল। ওদের পাতে একটু ডাল আর মাংস হোক, মাছ হোক, ডিম হোক, একটু দিয়ে দিলেই হবে, আর একটু আলু সেদ্ধ যা বলেন তাই মানে পাতে একটু মাছ মাংস কিছু দিতেই হবে, তাছাড়া ভাত খাবে না। আর বেশি কিছু বাড়ালামও না, ওই বাঁধাকপির একটু তরকারি আর মাংস কষাই করে দিলাম। আর ডালটা তো করতেই হবে, আমি খাই না, ছেলে দুটো খায়। দিয়ে আর ঠান্ডা পড়েছে, আবার চুড়িদার বার করলাম কটা, মানে খুব ঠান্ডা লাগছে, নাইটি আর পরা যাচ্ছে না, চুড়িদারই পরি। বড়টা বলছে যে মা ভাতটা আজ মাখিয়ে দেন না, আমি নিজে মাখিয়ে খাবো, তাছাড়া মাখিয়ে দিতে হয়। আর ছোটোটা তো কী জানি কি হয়েছে, বাবা মরার পর থেকে একদম আর নিজের হাতে ভাত খাচ্ছে না। ওখানে কিন্তু দিদি খাইয়ে দিচ্ছিল বেশি। এখন সন্ধ্যে 7টা, চাটা খেয়ে ছেলে দুটোকে নিয়ে বসেছি পড়াতে। কাল থেকে ওদের সেকেন্ড হাফ পরীক্ষা শুরু হবে, রেডি করিয়ে দিয়ে একটু একদমই দেখতেই পাচ্ছি না, মানে এই কদিন কী করছে না করছে, আজকে একবার নিয়ে বসলাম ওই জন্যে। ছোটোটা মানে বসেই 15 মিনিট না হতে করতেই বলছে মা আমার হয়ে গিয়েছে হয়ে গিয়েছে। ওরা একবার স্পেলিং আর এগুলো দেখে নিই ঠিকঠাক, তারপর ওকে ছেড়ে দেবো।
মানে একটা সাবজেক্ট নিয়ে বসেছে, কাল যেটা পরীক্ষা আছে সেইটাই পড়বে। আর বড়টাকে একটু পড়ায়, কেননা ওর পড়াটা একটু বেশি আছে একটা সাবজেক্ট হলেও। যাক, এখানে ব্লগটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবেন। গুড বাই।